আজকের ক্লাসটিতে আমরা রসায়নের চ্যাপ্টার 3 থেকে বোরের পরমাণু মডেলটার কনসেপ্ট ক্লিয়ার করব। আমাদের এর আগের ক্লাসে ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। তো সবাই ক্লাসটা ভালো করে দেখবা। ক্লাসটা দেখলে তোমার হচ্ছে রাদারফোর্ডের বোরের পরমাণু মডেলটার সম্বন্ধে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুরু করছি। তো আমাদেরকে এখানে যে বোরের পরমাণু মডেলটা এখানে ফার্স্ট লাইনে কি বলা হয়েছে আমরা একটু দেখি। বলছে যে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর, তার পুরো নাম হচ্ছে নিলস বোর, তিনি একটা মডেল দিয়েছেন যে মডেলটার নাম হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে তার পরমাণু মডেলটা বের হয়েছে কত সালে? 1913 সালে। এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। এরপরে তো তিনি কি বলছে, উনি ফার্স্টে বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো একটা ইচ্ছা মতো ঘুরতে পারবে না, একটু নির্দিষ্ট নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে এগুলো ঘুরবে। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ থাকতে হবে। বৃত্তাকার, উনি একবার নির্দিষ্ট করে বলেছে বৃত্তাকার, উপবৃত্তাকার বলা নাই কিন্তু। উনি বলছে বৃত্তাকার, একবারে গোল সার্কেল এর মতো ঘুরবে, ইচ্ছা মতো করে ঘুরবে না। এই কক্ষপথ গুলোকে, যে নির্দিষ্ট যে বৃত্তাকার কক্ষপথ, এগুলোকে বলা হবে প্রধান শক্তি স্তর বা সেল বলা হবে, বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হবে। এগুলোর নাম আছে, চারটা ভিন্ন ভিন্ন নাম। প্রধান শক্তি স্তর বলা হবে তারপর অরবিট, শেল, স্থির কক্ষপথ। তো উনি বলছে যে এই যে অরবিটে ঘুরবে বা প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ঘুরবে, তখন শক্তি শোষণ হবে না, কোনো কি হবে না, বিকিরণ হবে না। অর্থাৎ মনে করো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে যে ঘুরবে, মনে করো এখানে ঘুরতেছে, এই ঘুরার সময় কোনো কি হবে না, এই শক্তি লস হবে না, বা কি বলে শক্তি শোষণ হবে না, বিকিরণ হবে না। এরপরে 2 নম্বরে উনি যা বলছে, বোর মডেল অনুসারে ইলেকট্রনের কণিক ভরবেগের কথা বলছেন। আচ্ছা, উনি এখানে আরেকটা কথা বলছে যে কি, যদি এখানে n এর মান, অর্থাৎ কক্ষপথে যদি প্রথম, অর্থাৎ কক্ষপথের মান যদি প্রথমে n হয়, তাহলে সেটাকে আমরা k দ্বারা প্রকাশ করব, k। আর n এর মান যদি 2 হয় তাহলে l, 3 হলে n, এবং 4 হলে সেটাকে n দ্বারা প্রকাশ করা হবে। আমরা নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ। উনি কণিক ভরবেগ সম্বন্ধে বলছে। কণিক ভরবেগ জিনিসটা কি? কণিক ভরবেগ জিনিসটা হচ্ছে যে আমরা যে দেখলাম এখন যে এখানে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এখন বৃত্তাকার মানে হচ্ছে একটা সার্কেল। এই সার্কেলে যে ঘুরবে, এই সার্কেলের সেন্টার, এই যে এখান পর্যন্ত একটা দূরত্ব থাকবে, কতটুকু দূরত্বে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, কত বেগ নিয়ে ঘুরতেছে, তো সেটা হচ্ছে একটা কণিক ভরবেগ। কণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়। mvr দ্বারা এটাকে প্রকাশ করা হবে। আচ্ছা, mvr, এম জিনিসটা কি? এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর সেটা হচ্ছে 9.11 ইন্টু 10^31 কেজি। এরপরে আর হচ্ছে ইলেকট্রনের যে কক্ষপথে শক্তি স্তরে ঘুরবে সেটার ব্যাসার্ধ। আর বি মানে হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ যে বেগ নিয়ে ইলেকট্রনটা ঘুরবে সেটা হচ্ছে এটা। এরপরে দেখতে পাচ্ছি ns/2π। n মানে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা, এটা কি প্রথম কক্ষপথে ঘুরতেছে নাকি দ্বিতীয় কক্ষপথ নাকি তৃতীয় কক্ষপথে। আর এস মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এতটুকু তোমরা বুঝতে পারো আশা করি। এরপর আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে এখানে। উনি কি বলছে খেয়াল করো। বলছে কোন প্রধান শক্তি স্তরের গুণনের সময় ইলেকট্রনের শক্তি কিন্তু কি করে না, বিকিরণ করে না, যেটা আমরা প্রথমে এতে বলছি। উনি বলছে যে এই মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াসের সেন্টার, যেমন এই সেন্টারটাকে যখন কেন্দ্র করে ঘুরবে, এই ঘুরার সময় কক্ষপথে ঘুরার সময়, অর্থাৎ নির্দিষ্ট মনে করো আমি 2টা কক্ষপথ দিলাম এখানে, এই 2টা কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনের কোন শক্তি বিকিরণ করবে না, কিন্তু যখন প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, মনে করো এখান থেকে এখানে গেল, তখন শক্তি কি হবে, শোষণ হবে বা বিকিরণ হবে। তাহলে যখন বলছি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যাবে, নিম্ন শক্তি স্তর মানে n এর মান যদি 1 হয় সেটা নিম্ন শক্তি স্তর, n এর মান যদি 4, অর্থাৎ 4 নাম্বার শক্তি স্তর কথা বলে, সেটা তখন হবে উচ্চ শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তির কি হবে, শোষণ হবে। অর্থাৎ তুমি নিচ থেকে উপরের দিকে গেলে শক্তিটা শোষণ হবে তখন। আর যখন উপর থেকে তুমি নিচে আসবে, তখন শক্তিটা বিকিরণ হবে। এই বিকিরিত শক্তির মান হচ্ছে এস নিউ ডিভাইডেড বাই এস সি বাই ল্যামডা। এই সূত্রটা তোমাদের এখানে এমসিকিউ তে আসে অনেক সময়, তবে পরীক্ষাতে তেমন একটা আসে না। আচ্ছা, তাহলে গেল এখানে। এস মানে প্লাঙ্কের ধ্রুবক, সি মানে হচ্ছে আলোর বেগ, আর এখানে কম্পাঙ্ক প্রকাশ করা হয়েছে এটা দিয়ে। এরপরে ল্যামডা হচ্ছে এখানকার বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে,
এককগুলা মনে রাখি এমসিকিউর জন্য। বলতে পারে যে এমসিকিউ তে বলতে পারে কম্পাঙ্কের একক কি, তরঙ্গদৈর্ঘ্যের একক কি। এরপরে ইলেকট্রনের উনি এখানে বলছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে পাস করলে বর্ণালী সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে ওনার মডেলে বর্ণালী অর্থাৎ বর্ণালী মানে বিভিন্ন ধরনের রঙের সৃষ্টি হবে সেরকম একটা কথা উনি বলছে। উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন আলোর এই ধরনের বিকিরণটা আমরা প্রিজমের মধ্যে, প্রিজমটা কি এটা আমরা নেক্সট পরবর্তীতে এই যখন উচ্চ মাধ্যমিকে যাবো তখন বুঝতে পারবো, এখন না জানলে চলবে। তাহলে এটা গেল। এখন এরপরের পেজে কি বলে দেখি। এখন আমরা ওনার সাফল্য আর সীমাবদ্ধ সম্বন্ধে সাফল্য। আচ্ছা, ওনার সাফল্য কি কি আমরা একটু দেখি। তো ওনার মতে উনি রাদারফোর্ডের মডেলের যে সৌরজগতের যে ব্যাখ্যা দিয়েছিল গ্রহগুলো ঘুরে, সে ব্যাখ্যাটা কিন্তু তিনি এখানে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন। উনি বলছে যে ওইরকম কোনো হবে না, সেটা উনি আকাশ সম্বন্ধে ধারণা দিছে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে সে আকাশ সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে নাই। বোরের পরমাণু মডেলে আকাশ সম্বন্ধে বৃত্তাকার, উনি বলছে যে ডাইরেক্ট বলছে যে এটা বৃত্তাকার হবে। ঠিক আছে? তো উনি এটা সাফল্য, ওনার একটা সাফল্য। তবে ওনারও কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে। উনিও কিছু ভুল করছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে, শক্তি বিকিরণ করলে পরমাণু গঠনে কি ধরনের পরিবর্তন হবে সে কথা বলা হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে যে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন কি হবে, নিম্ন শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রন যদি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আর শক্তি যদি বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। আচ্ছা, এরপরে উনি আরেকটা কথা বলছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু ওনার পরমাণু মডেলে ব্যাখ্যা করা যায়। এগুলা তোমাদের প্রশ্ন আসবে যে বোরের পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে পার্থক্য করো, তখন তুমি এগুলো লিখতে পারবে যে রাদারফোর্ডের মডেলে এটা বলা নাই কিন্তু বোরের পরমাণু মডেলে এটা বলছে, এরকম ব্যাখ্যা করবে। যেমন এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালীর কথা বলা নাই, কিন্তু বোরের পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। ওনার এখানে একটা রেস্ট্রিকশন আছে। উনি মাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, জাস্ট একটা। ঠিক আছে, একটা পরমাণুর উনি বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, এর বেশি পারে না কিন্তু। তাহলে হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করছে। এবার আসো ওনার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কিছু ত্রুটি আছে আর কি। বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট, দেখো প্রথম লাইনে বলছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওনার একটা কি ওনার সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা। ওনার কথা মতো একটা রেখা পাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে দেখা গেছে যে এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায়। তাহলে এটা কিন্তু তার সীমাবদ্ধতা, ত্রুটি। তার মানে উনি কিন্তু পুরোপুরি মডেলটাকে ক্লিয়ার করতে পারেন নাই। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান থাকবে। উনি বলছে যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরে, কিন্তু পরে প্রমাণিত হয় যে এগুলো শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, বৃত্তাকার পথেও ঘুরে। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তিনটা পয়েন্ট। এগুলো সম্বন্ধে জানতে হবে তোমাদের। আর বেশি ওই ইন্টারমিডিয়েটে বইতে কি আছে এগুলো তোমাদের জানার দরকার নাই। আমি বই থেকে পড়াচ্ছি কেন, কারণ বই থেকে পড়লে তুমি ভালোভাবে জানতে পারবা। কারণ তোমাদের লেভেলে স্যাররা হচ্ছে বইকে পছন্দ করে। আসলে বইটাকে মেন ফোকাসে রাখা উচিত, তোমরা শর্টকাট না খুঁজে বা ওই বড় ভাইয়েরা যে শর্টকাট দেয় এগুলো স্কিপ করো। মেন বইতে অনেক কিছু সুন্দরভাবে আছে, তুমি বেসিক ক্লিয়ার করো, এমনি অটোমেটিক সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ক্লাসটা এতটুকু রইলো। আমরা এর পরবর্তীতে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টারে সবগুলো টপিক সম্বন্ধে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। এরপরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আমরা একটু কথা বলবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।